সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই হেলদি, পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 10 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল আয়োজনে। তো খাবারটি তৈরি করতে আমার মূল উপকরণ হিসেবে লাগবে চিরা। এজন্য এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়ে নিলাম। আমি এখানে সাদা চিরা নিয়েছি, তবে আপনারা পারলে লাল চিরাটা নিয়ে নেবেন, কারণ সাদা চিরার তুলনায় লাল চিরার পুষ্টিগুণ কিন্তু অনেকটা বেশি থাকে। এখন হচ্ছে চিরাগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এজন্য আমি হাতের সাহায্যে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে চিরাগুলোকে ধুয়ে নিব। আমি মোটামুটি 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে এই চিরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে একটি মুরগির ডিম। আমি এখানে একটি মুরগির ডিম ভেঙে নিলাম। এখন একটি চামচের সাহায্যে এই ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন, তারা এখানে সম্পূর্ণ ডিমের পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম ব্যবহার করবেন। যাই হোক, ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকেও একটা সাইডে রেখে সরাসরি চলে যাচ্ছি চুলায়। আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিরাগুলো। এখন এগুলোকে রান্না করার জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান না, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এই পর্যায়ে আমি একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম। এই এলাচ দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, এবং পরে আমরা যে ডিমটা ব্যবহার করব সেই ডিমের এক্সট্রা কোনো গন্ধও আসবে না। যাই হোক, এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে আমি খাবারটিকে রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের চিরা খাওয়ানোর কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যেমন চিরা বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং বাচ্চাদের শরীরে তৎক্ষণাৎ শক্তির যোগান দেয়। এছাড়াও চিরা শিশুদের পেটের সমস্যা কমায়, পেট অনেকক্ষণ ভরা রাখে এবং বাচ্চার ভালো ঘুম হতে সহায়তা করে। চিরা আয়রন, ভিটামিন বি এবং শর্করা সমৃদ্ধ, যা শিশুর শরীরে দ্রুত শক্তি দেয় এবং রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সহায়তা করে। এছাড়াও চিরা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে, যে কারণে এই গরমে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই চিরা খাওয়ানো উচিত। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে আমার চিরাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব, আর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, তা না হলে এই ডিম খাবারটির সঙ্গে ভালোভাবে মিশতে চাইবে না। আর বাচ্চাদের খাবার শুধুমাত্র হেলদি হলেই হবে না, তার পাশাপাশি হতে হবে মজাদার, কারণ মজাদার না হলে কিন্তু বাচ্চারা খাবারটি খেতে চাইবে না। তো এজন্য আমি খাবারটিকে একটু মিষ্টি স্বাদ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, কারণ সাদা চিনি অনেক বেশি প্রসেসিং করা থাকে, যেটা বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদের যেমন ঘনত্বের খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম পাতলা বা ঘন রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। দর্শক, এই একটি খাবার থেকে বাচ্চারা কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে।
আর এই গরমে এই খাবারটি যদি বাচ্চাকে 1 বাটি পরিমাণেও খাওয়াতে পারেন তাহলে বাচ্চার সারাদিনের পুষ্টির প্রায় অনেকটা চাহিদাই কিন্তু পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।